যে রাধে রাধে। কুম্ভ রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 23 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অর্থাৎ আগামী লাস্ট এই বছরের 9টা দিন কুম্ভ রাশির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টি বড় পরিবর্তন অবশ্যই আপনার জীবনে আসতে চলেছে, যেটা আপনার জীবনে ঘটবেই ঘটবে। তো কী কী ঘটনা ঘটতে চলেছে, কি পরিবর্তন হবে, কি প্রভাব পড়তে চলেছে, সেটা নিয়ে আজকের ভিডিও আলোচনা। কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র চন্দ্রের গোচর নয়, সঙ্গে থাকবে মঙ্গল ও সূর্যের গোচরের প্রভাব আপনার জীবনকে ঠিক কতটা কি প্রভাবিত করতে চলেছে, কোন জায়গায় কেমন কি ফল পাবেন, সেই সমস্ত বিষয়টা কিন্তু একেবারে ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, না কেটে না স্কিপ করে। শুরুতেই একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন, যা রাধে রাধে অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কুম্ভ রাশি, রাশিচক্রে একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশি সাপেক্ষে রাহু আপনার রাশিতে থেকেই আপনাকে দীর্ঘদিন ধরে একটা কিছু না কিছু সমস্যা দিয়ে যাচ্ছে। নানান রকমের চিন্তাভাবনা আপনার মাথায় আসছে, অনেক রকম কনফিউশন আপনাকে দিচ্ছে। তবে হ্যাঁ, রাহু এখানে এসে আপনাকে চালাক চতুরত্ব অবশ্যই বানিয়েছে। যদি এখনও বানায়নি, এখনও কিন্তু সময় রয়েছে। 2026 সাল পুরোটাই কিন্তু আপনার সাপেক্ষেই থাকবে। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার ইন্টেলিজেন্সই, আপনার বুদ্ধিমত্তা অন্যজনের থেকে অবশ্যই ভিন্ন হবে। একবারে ভিড় থেকে আলাদা রাস্তায় আপনি কিন্তু হাঁটতে প্রস্তুত, বা তাতেই ভালো বোধ করবেন। এই মুহূর্তে চন্দ্র সূর্যের যে কানেকশান রয়েছে আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে রয়েছে, যেটা কিন্তু খুবই লাভের স্থান। চন্দ্র সূর্য মঙ্গল শুক্র চারটি গ্রহে রয়েছে। তবে চন্দ্র খুব তাড়াতাড়ি গোচর পরিবর্তন করবে। তবে ওভারঅল যদি বলা যায়, যারা দীর্ঘদিন ধরে কোনো একটা চাকরি আশায় রয়েছেন, চাকরি মানে সরকারি চাকরি হবে এমনটা কিন্তু কথা নয়, কোনো না কোনোভাবে কর্মের সুযোগ কিন্তু পাবেন, এবং সেটা খুব ভালো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারের দিকে বা সরকারের আন্ডারে এরকম কিছু সেক্টরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। যারা ডিফেন্স লাইনে চেষ্টা করছেন বা কোনো আইন ওকালতির লাইনে চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। সেখানে কিন্তু আপনি কোনো খবরাখবর পেতে পারেন, বা সেখানে যদি আপনি কাজ অলরেডি করেন, হয়তো ক্যাজুয়াল কাজ করছিলেন সেরকম কোনো সেক্টরে, তো সেটা পার্মানেন্ট হওয়া, এরকম কোনো না কোনো সুখবর কিন্তু অবশ্যই আপনি কিন্তু পেতে চলেছেন বা পাবেন। সেই সুযোগটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির দীর্ঘদিনের কোনো প্ল্যান, অর্থাৎ কোনো জমি কেনা, গাড়ি কেনা বা প্রপার্টি কেনা, তো সেটা কিন্তু হবে। সেই প্ল্যানটা কিন্তু আপনার ফাইনালি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, বা আপনারা সেই ধরনের কাজের জন্য যা কাগজপত্রের প্রয়োজন বা কিছু যা 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 পরিকল্পনার প্রয়োজন, সেগুলো আপনারা নিতে চলেছেন বা নিতে পারলে ভালো হবে। সেখানে নিশ্চিন্তে হওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালো। যারা সম্পর্কের ক্ষেত্রে কোনো কারণে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু সময়কালে ভালো পরিবর্তন আসবে। নিশ্চিতভাবে বলা যায় আপনার সম্পর্কের জায়গাটা আবারও পুনরায় ঠিকঠাক হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। সামান্য আপ ডাউন তো থাকবেই, যেহেতু রাহু রয়েছে। সন্দেহ, ছোটো ছোটো ব্যাপারে একটু অশান্তি, ঝগড়া, এইগুলো একটু লেগে থাকার একটা কমন বিষয় কিন্তু ফেস করতে পারেন। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু ধ্যান রাখতে হবে, এটা কিন্তু কিছু করার নেই। আর যদি আপনার জন্মসাপেক্ষে রাহু সমস্যা হয়, শনির সমস্যা হয়, তাহলে কিন্তু এগুলো একটু বেশি হবে। আদারওয়াইজ তেমন কোনো চিন্তার কারণ নেই, নিশ্চিন্ত হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর আপনার কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি কোনো কঠিন পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন, এবং সেখানে আপনার ভালো সুনাম পাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে মনোনিবেশ করতে পারেন। আর বলবো অর্থ সঞ্চয়ের জায়গাটা দীর্ঘদিনের প্রচেষ্টার পর অল্প স্বল্প অর্থ সঞ্চয় করতে আপনি পারবেন, বা যদি কোনো রকম প্ল্যান রয়েছে তো আপনারা সেই প্ল্যান মাফিক এগোতে পারেন। অবশ্যই সেখানে সুফল পাবেন। যিনারা পড়াশোনা করছেন, বলবো সময়কাল খুব ভালো। পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল, কারণ বৃহস্পতির উপস্থিতিও রয়েছে, আশেপাশে সূর্যমঙ্গলের দৃষ্টিও রয়েছে, যার কারণে পড়াশোনার জায়গায় যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, বা পড়াশোনায় যদি আপনি কোনো উচ্চ পরীক্ষায় যাওয়ার চেষ্টা করছেন, বা যদি পরীক্ষা রয়েছে, সেগুলো খুবই ভালো হবে, সেটা কিন্তু আশা রাখতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর সন্তান প্রাপ্তির দিক দিয়েও কিন্তু সময়কাল অত্যন্ত পজিটিভ। সন্তান সুখ পেতে পারেন, বা সন্তানের দিক দিয়ে আপনারা খুব প্রশংসিত হতে পারেন। সন্তানের জন্য আপনি নাম সুনাম পাবেন। কেউ এমনটা হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে যদি খুব চিন্তায় ছিলেন, সেই জায়গায় স্বাস্থ্য উন্নতি ঘটবে।
যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুবই ভালো এবং সাপোর্টিভ রয়েছে। আপনারা অবশ্যই অল্প হলেও ইনভেস্টমেন্ট করতে পারেন। পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। পরিবারে যদি কোনো কারণে যদি অনমন ছিল, সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে তো নিতে পারেন, সময়কাল খুব ভালো। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন কিছু করার প্ল্যান থাকলে সেগুলোও করতে পারেন, সেখানে কিন্তু দিন ভালো থাকবে। আপনার মাইন্ডসেট খুবই পজিটিভ হবে, এটার একটা আশা রাখতে পারেন যতই রাহু থাকুক, কারণ এখানে পঞ্চমের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ বা স্ট্রং বলা যেতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো। আর রিলেশান যাদের ছিল না তাদের রিলেশান হতে পারে, এটার একটা সম্ভাবনা থাকছে। মনের কথা বলতে চান বলতে পারেন, শুধু একটাই বিষয় বলবো, ইগো ব্যাপারটাকে সাইডে করবেন আর রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। হুটহাট করে যখন তখন রেগে যাওয়া বা ইগোস্টিক কিছু প্রবলেম আপনাদেরকে ঘিরে থাকতে পারে, তাই একটু এটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর যারা লোন করবেন ভাবছেন, লোন থেকে দূরেই থাকুন, তাহলে কিন্তু খুব ভালো হয়। অত্যাধিক লোন হতে পারে, আর সামান্য পরিমাণ স্বাস্থ্য আপনার কিছুটা সমস্যা দিতে পারে, কারণ 2-1 দিনের ভিতরে আপনার সর্দি, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, জ্বর এরকম কিছু সমস্যা ফেস করতে পারেন, কারণ চন্দ্রের পরপর যে গোচর পরিবর্তনটা রয়েছে সামান্য কিছু আপনাকে এই সমস্যাগুলো দিতে পারে। তাই বলবো আপাততভাবে আপনি নিজের হেলথটা খেয়াল রাখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, আর ওভারঅল ঠিকঠাক রয়েছে। আর অবশ্যই আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, আপনার কাজটা কিন্তু হবেই। আর হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লোকসান, এই বিষয়টাই আপনাকে বলবো ধ্যান রাখতে। কোনো কিছু হঠাৎ ঘটলে সেখানে অবশ্যই ঠান্ডা মাথায় বিষয়টাকে ম্যানেজ করুন। আর গোপন বিষয় গোপন রাখুন, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। আপনারা অবশ্যই বলবো একটুখানি সংযত থাকুন। আর লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল আপনার পুরনো কোনো টাকা পয়সা ধার বাকি রয়েছে, ওগুলো রিটার্ন আসতে পারে, সম্ভাবনা রয়েছে। পুরনো কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের সাথে দেখা হওয়া, তাদের সাথে আবারও কথাবার্তা কন্টিনিউ হওয়া, এগুলোও কিন্তু হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ভাগ্যের উপরে আপনারা নির্ভরশীল হয়ে থাকবেন না। ওভারঅলভাবে যদি দেখা যায়, ভাগ্য যে অধিপতি শুক্রদেব একাদশ ঘরে রয়েছে, প্লেসমেন্ট খুব ভালো, কিন্তু যে কি একটুখানি নিজের কর্মের উপরেও বেশি গুরুত্ব রাখুন। ভাগ্যের সাপোর্ট পাবেন মোটামুটি, আর কর্মের দিকেও নজর রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুম্ভ রাশির জন্য ওভারঅল সময়কাল খুব ভালো, শুধু যা কি স্বাস্থ্যর দিকটা আপনাকে বিশেষ একটু গুরুত্ব রাখতে হবে। কোনো বিষয় নিয়ে টেনশন, চিন্তা, এগুলো একটু বাদ দিয়ে দিন। ডিপ্রেশন আপনাকে মাঝে মধ্যে ঘিরে থাকতে পারে, এটা একটু আপনাকে খেয়াল রাখতে। আর ওভারঅল সময়কাল ঠিকঠাকই রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। যা রাধে রাধে। উপাচার হিসেবে কিছু কাজ করুন। শনিদেবের সাড়ে সাতির প্রভাব চলছে, তাই বলবো হনুমানজির পুজো করা আপনার জন্য খুব জরুরি। সেই সঙ্গে মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।